ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত ধামাকাদার টপিক। যারা 2025 সালে ডব্লিউপি এক্সামটিকে ক্র্যাক করতে চাও, ডব্লিউপি চাকরিটাকে পেতে যাও, তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2018 সালের কাট অফ মার্ক ভ্যাকান্সি সিলেবাস, 2019 সালের কাট অফ মার্ক ভ্যাকান্সি সিলেবাস, 2020 কাট অফ মার্ক ভ্যাকান্সি সিলেবাস, 2024-25 এক্সপেক্টেড কাট অফ মার্ক ভ্যাকান্সি সিলেবাস এবং সর্বশেষ থাকছে এক্সাম ডেট অ্যান্ড হাউ টু ক্র্যাক ডব্লিউবিপি কনস্টেবল 2025। ঠিক আছে, তাই সকলকে বলবো ঠান্ডা মাথায় ভিডিওটি দেখতে শুরু করো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। প্রথমেই যে কথাটি আমরা বলবো, তুমি যদি পুরনো দিনের কাট অফটা না দেখো, পুরনো দিনের কাট অফটা না অনুভব করো, তাহলে কিন্তু সামনের 25-এর কাট অফটা কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারবে না। ঠিক আছে, প্রথমে যে 1 নম্বর যে আমরা অপশনটা দিয়েছি 2018 কাট অফ মার্ক ভ্যাকান্সি সিলেবাস, এইটা নিয়ে প্রথমে আলোচনা করব। দু সালের টোটাল ভ্যাকান্সি যেটা ছিল, এটা মুছে দিই। 2018 টোটাল ভ্যাকান্সি ছিল 5702টি। ঠিক আছে, এর মধ্যে যে সিলেবাসটি আমাদের ছিল, সিলেবাস যেটা ছিল মেনলি যে সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মেন যে সিলেবাস। তোমরা নিশ্চয়ই জানবে 2025 সালে যে এক্সামটি হতে চলেছে ডব্লিউবির, একটি মাত্র কিন্তু এক্সাম হবে, অর্থাৎ এটাকেও শুধুমাত্র মেন ধরা যায় অন্যান্য বছরের হিসেবে। ঠিক আছে, তাই আমরা মেনের কাট অফ নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, সিলেবাসটা ছিল জিকে 25, ম্যাথ 20, ইংলিশ 25 আর জিআই ছিল টোটাল 15। টোটাল মার্কস ছিল 85 এবং টাইম ছিল 60 মিনিট। ঠিক আছে, বোঝা গেল। 2018 সালের মোট শূন্যপদ ছিল 5702টি। এর মধ্যে জিকে থেকে কোশ্চেন আসতো 25টি, ইংলিশ হচ্ছে 25টি, ম্যাথ 20, জিআই 15, টোটাল হচ্ছে 85 মার্ক। টোটাল টাইম ছিল 60 মিনিট এবং পরীক্ষা হতো ওএমআর বেস। ঠিক আছে, ওএমআর বেস পরীক্ষা হতো। এবং এই মেনের যে কাট অফ গেছিল 2018 সালে, সেটা আমরা দেখে নেব। মানে 85 মার্কের মধ্যে মেনের কাট অফ কত গেছিল সেটা আমরা দেখে নিই। ইউআরদের কাট অফ গেছিল 33, এসসিদের কাট অফ গেছিল 31, এসটিদের কাট অফ গেছিল 27, ওবিসি এদের কাট অফ গেছিল কত, 30, ওবিসি বিদের কাট অফ গেছিল 32.5। বোঝা গেল যে ইউআরদের কাট অফ 33, এসসিদের 31, এসটি 27, ওবিসি 31, ওবিসি বি 32। এর পরে মেনের পরে 15 মার্কের ইন্টারভিউ হয়, তাহলে 85 প্লাস 15 সমান 100 মার্কের যে পরীক্ষায়, সেটা ইন্টারভিউয়ের পরে যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, সেখানে কাট অফ গেছিল ইউআরদের 47.75, এসসি হচ্ছে 42.83, এসটি হচ্ছে 38, ওবিসি এ হচ্ছে 41, ওবিসি বি হচ্ছে 46.17। বোঝা গেল যে আউট অফ 100 যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই মেরিট লিস্টে ইউআরদের জন্য কাট অফ গেছিল 47.75, এসসি 42.83,
এসটি 38, ওবিসি এ 41 এবং ওবিসি বি ছিল 46.17। তাহলে ডিফারেন্সটা তোমরা দেখে নিলে 33 থেকে 47 অনেকটাই কিন্তু ডিফারেন্সে ফাইনাল কাট অফটি হয়েছিল 2018 সালে। নেক্সট এবার যেটা দেখব সেটি হচ্ছে 2019 সালের কাট অফ কত গেছিল। WBP 2019 সালে কাট অফ করা কথা গেছিল আমরা দেখে নেব। 2019 সালে টোটাল পোস্ট ছিল 8419, একটা হিউজ পোস্ট ছিল কিন্তু 2019 সালে। ঠিক আছে, এর সিলেবাসটা আমরা দেখে নেব। SYLLAB সিলেবাস হচ্ছে জিকে 25, ইংলিশ 25, ম্যাথ 20 আর জিআই হচ্ছে 15। ঠিক আছে, 2019 সালে কিন্তু 85 মার্কের পরীক্ষা ছিল এবং 60 মিনিট সময়। এগুলা কিন্তু আমরা শুধুমাত্র মেনের আলোচনা করছি। 2019 সালের যে পরীক্ষা হয়েছিল, মেন যে পরীক্ষা হয়েছিল 85 মার্কের, তার কাট অফটা দেখে নেব। ইউআরদের কাট অফ গেছিল 38, এসসিদের কাট অফ গেছিল 37.75, এসটিদের কাট অফ গেছিল 32, ওবিসি এদের কাট অফ গেছিল 36 এবং ওবিসি বি ক্যাটাগরি যারা ছিল তারা হচ্ছে 37.75। ঠিক আছে, এই হচ্ছে মেনের কাট অফ। এরপর ফাইনালে যে কাট অফ গেছিল 85 প্লাস 15 আউট অফ 100 এর যে ফাইনাল যে কাট অফ গেছিল, ইউআরদের গেছিল কাট অফ 55.33, এসসিদের কাট অফ গেছিল 49.5, এসটিদের কাট অফ গেছিল 41.17, ওবিসি এদের কাট অফ গেছিল কত 44.67 আর ওবিসি বিদের কাট অফ গেছিল 53.67। ঠিক আছে, এটা গেল 2019 সালের রিক্রুটমেন্টের টোটাল সিস্টেম, টোটাল প্রসেস, মেন এবং ফাইনাল কাট অফ, টোটাল ভ্যাকান্সি এবং সিলেবাস সম্বন্ধে কিন্তু আলোচনা করলাম। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা লাস্ট যে রিক্রুটমেন্ট হলো 2020 সাল, অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলো, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত ছিল 2023 সালে এবং 2023 সালে কিন্তু জয়েনিং কমপ্লিট হয়েছিল, সেটাই কিন্তু আলোচনা করব। লাস্ট আমাদের যে ডব্লিউবি নিয়োগ হয়েছিল ডব্লিউবিপি 2020, এখানে টোটাল যে পোস্ট ছিল, টোটাল পোস্ট ছিল 8632টি। এর মধ্যে মেল যে ক্যান্ডিডেটের জন্য পোস্ট ছিল 7440 এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য পোস্ট ছিল 1192। ঠিক আছে, বোঝা গেল। ডব্লিউবি 2020 যে নোটিশটি প্রকাশ হয়েছিল সেখানে টোটাল পোস্ট ছিল 8632। এর মধ্যে পুরুষ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি সংরক্ষিত ছিল 7440 এবং ফিমেল অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি সংরক্ষিত ছিল 1192। এর সিলেবাসটা আমরা দেখে নেব। একদম 18-19 এর সেম সিলেবাস। জিকে হচ্ছে 20, ইংলিশ হচ্ছে জিকে হচ্ছে 25, ইংলিশ 25, ম্যাথ 20 আর জিআই হচ্ছে 15। টোটাল 85 মার্কের পরীক্ষা, টাইম ছিল 60 মিনিট। বোঝা গেল। এবার আমরা 2020 সালের যে কাট অফ ছিল মেনের সেটা দেখে নেব। মেল আর হচ্ছে ফিমেল।
ইউআরদের যে কাট অফ গেছিল 42.5, এসসিদের যে কাট অফ গেছিল 37.75, এসটিদের যে কাট অফ গেছিল সেটা হচ্ছে 31.75, ওবিসি এদের যে কাট অফ গেছিল 36.25 এবং ওবিসি বিদের যে কাট অফ গেছিল এটা হচ্ছে 40.5। ঠিক আছে, বোঝা গেল? 2020 সালের যে ভ্যাকান্সির যে কাট অফ মেল ক্যান্ডিডেটদের সেটি ইউআরদের গেছিল 42.5, এসসিদের 37.75, এসটিদের 31.75, ওবিসি এদের গেছিল 36.25, ওবিসি এদের গেছিল 40.5। এটা হচ্ছে মেনের কাট অফ, যেটা 85 মার্কের পরীক্ষা হয়। ঠিক আছে, যারা ফিমেলদের গেছিল কাট অফ, ইউআর হচ্ছে 39.75, এসসি হচ্ছে 35.75, এসটি হচ্ছে 35.5, ওবিসি এদের কাট অফ গেছিল 28.25 আর ওবিসি বি ক্যাটাগরির কাট অফ গেছিল 37। ঠিক আছে, বোঝা গেল? 2020 সালের ফিমেল ক্যান্ডিডেটদের মেন যে এক্সাম হয়েছিল সেখানে ইউআরদের কাট অফ গেছিল 37.75, এসসিদের 35.75, এসটিদের 35.5, ওবিসি এ 28.25 এবং ওবিসি বি হচ্ছে 37। এবার আমরা দেখে নেব ফাইনাল যে কাট অফ গেছিল 2020 সালের ফাইনাল কাট অফ, যেটা 85+15 অর্থাৎ 100 মার্কের যে পরীক্ষাটা হয় সেটা মেল আর এটা হচ্ছে ফিমেল। ইউআরদের যে কাট অফ গেছিল 58.75, এসসিদের কাট অফ গেছিল 54.25, এসটিদের কাট অফ গেছিল 46.25, ওবিসি এদের কাট অফ গেছিল 52.92 আর ওবিসি বিদের কাট অফ গেছিল 57.25। বোঝা গেল? তাহলে 2020 সালে যে ফাইনাল যে কাট অফ দিয়েছিল পুরুষদের জন্য, তাদের ইউআরদের কাট অফ গেছিল 58.75, এসসি 54.25, এসটি 46.25, ওবিসি এ 52.92 এবং ওবিসি বি হচ্ছে 57.25। এবার ফিমেলদের দেখে নিই। ফিমেল ইউআরদের কাট অফ গেছিল 56.08, এসসিদের কাট অফ গেছিল 50.67, এসটিদের কাট অফ গেছিল 49.50, ওবিসি এদের কাট অফ গেছিল কত 44 আর ওবিসি বিদের কাট অফ গেছিল 53.33। ঠিক আছে, তাহলে 2020 সালে যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে ফিমেল যে কাট অফ গেছিল ইউআরদের 56.08, এসসিদের 50.67, এসটিদের 49.50, ওবিসি এদের 44 আর ওবিসি বি হচ্ছে 53.33। বোঝা গেল যে 2020 সালের যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল 2023 সালে তার মেন এবং ফাইনাল যে কাট অফ সেটা কিন্তু আলোচনা করলাম। এইবার আমরা যে আলোচনা করব 2024-এর যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল এবং যেটি 2025 সালে পরীক্ষা হতে চলেছে নভেম্বর মাসের 30 তারিখে, তার সিলেবাস, ভ্যাকান্সি এবং এক্সপেক্টেড যে কাট অফ, যে কাট অফটা ক্লিয়ার করলে হয়তো তোমরা মেনে পাস করবে, সেই কাট অফটা কিন্তু আমরা দেখে নেব। WBB 2025। ঠিক আছে, টোটাল যে পোস্ট ছিল, টোটাল পোস্ট হচ্ছে 11,749। এর মধ্যে মেল যে ক্যান্ডিডেট তার জন্য সংরক্ষিত হচ্ছে, মেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত হচ্ছে 8,212টি
এবং ফিমেলদের যে কাটা হচ্ছে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 3537। বোঝা গেল। এই সিলেবাসটা আমরা দেখে নেব। সিলেবাস এটা হচ্ছে সিলেবাসটা কিন্তু আমূল পরিবর্তন হয়েছে এবছর। এবছর এই ম্যাথ থাকবে 25, জিআই থাকবে 25, জিকে থাকবে 25, আর ইংলিশ হচ্ছে 10। টোটাল 85 মার্কের পরীক্ষা হবে এবং টাইম থাকবে 60 মিনিট। পরীক্ষা হবে OMR বেসড। ঠিক আছে, বোঝা গেল। 2025 সালের যে পরীক্ষাটি হতে চলেছে, যার নোটিফিকেশনটি বেরিয়েছিল 2024 সালে, টোটাল পোস্ট ছিল 11,749। এর মধ্যে মেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত ছিল 8,212টি, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত ছিল 3,537টি। সিলেবাস হচ্ছে ম্যাথ 25, জিআই 25, জিকে 25, ইংলিশ 10। টোটাল 85 মার্কের পরীক্ষা এবং টোটাল সময় ছিল হচ্ছে সময় থাকবে 60 মিনিট। পরীক্ষাটি হবে OMR বেসড। ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা দেখে নেব 2025 সালের এক্সপেক্টেড কাটা, অর্থাৎ কত পেলে তুমি একটা জায়গায় থাকবে, অর্থাৎ নিজেকে মনে করবে যে না হয়তো ডাক পেতে পারি, হয়তো ডব্লিউপির মেইন পরীক্ষায় ডাক পেতে পারি, চাকরিটা হয়তো পেতে পারি। ঠিক আছে, এখানে আমরা যে এক্সপেক্টেড যে কাট অফ সেটি হচ্ছে ইউআরদের জন্য রেখেছি 55 থেকে 60, এসসিদের রেখেছি 50 থেকে 55, এসটিদের রাখা হয়েছে 45 থেকে 50, আর ওবিসি এদের জন্য রাখা হয়েছে 48 থেকে 53, এবং ওবিসি বি যে ক্যাটাগরি তাদের জন্য কাট অফ রাখা হয়েছে 52 থেকে 57। এর ভিতরে যদি তোমাদের স্কোর থাকে মক টেস্টে, টেক্সট বুক কিংবা তোমরা যে বইগুলোতে দাও, বাজার চলতে যে বইগুলোতে পরীক্ষা দাও, লীলা এবং অন্যান্য যে বইগুলো আছে, সেখানে যদি এইরকম কাট অফ আসে, তোমরা যে পরীক্ষাটা দাও সেটা কিন্তু ওএমআর শিটে কিন্তু পরীক্ষা দিতে হবে। ওএমআর শিট পরীক্ষাটা কিন্তু ওএমআর শিটে দিতে হবে। ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার পর যদি কারোতে এইরকম স্কোর আসে, ইউআর 55 থেকে 60, এসসি 50 থেকে 55, এসটি হচ্ছে 45 থেকে 50, ওবিসি এ 48 থেকে 53, ওবিসি বি হচ্ছে 52 থেকে 57, এর ভিতরে যদি তোমাদের স্কোর থাকে তাহলে তোমরা ভাববে যে তোমরা একটু পজিশনে রয়েছো, চাকরি পেয়ে যাওনি, কিন্তু চাকরি পাওনি, একটু পজিশনে আছো, তোমরা মেনে ডাক পেতে পারো। বুঝলে, এই হচ্ছে বিষয়। তো তোমরা তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করো। 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পড়ো এখন থেকে, কারণ পরীক্ষার ডেট কিন্তু আর নেই বন্ধুরা। আগস্ট মাসের আজকে 27 তারিখ, এই মাসের কিন্তু আর 4 দিন বাকি আছে। সামনে পড়ে থাকলো সেপ্টেম্বর এবং অক্টোবর। সেপ্টেম্বর মাসের শেষে কিন্তু দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এর করতে করতে কিন্তু অক্টোবর মাসটা পুরো শেষ হয়ে যাবে। তাহলে সেপ্টেম্বর মাসের 20 দিনের দিকে পাচ্ছ, আর ওইদিকে নভেম্বর মাসটা পাচ্ছ। বুঝলে তো, তাহলে 2 মাসও কিন্তু তোমরা পুরোপুরি আর পরীক্ষার জন্য পাচ্ছ না। এই জন্য প্রিপারেশনটা হার্ড দরকার, হার্ড টু হার্ডেস্ট, তবেই কিন্তু ক্র্যাক করতে পারো ডব্লিউপি এক্সামটা। বুঝলে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সাম ডেট কবে। আবারও বলে দিচ্ছি, মনে করে দিচ্ছি বারবার, ডব্লিউপি এক্সাম ডেট হচ্ছে 30/11/2025। বোঝা গেল, ডব্লিউপি এক্সাম হচ্ছে 30/11/2025। এটি তোমরা যেখানে পড়তে বসো সে সামনে বড় করে লিখে রেখে দাও, দরকার কম্পিউটার প্রিন্ট আউট করো যে ডব্লিউপি এক্সাম ডেট 30/11/25। যে কোনো মূল্যে আমাদের ডব্লিউপি এক্সামের ক্র্যাক করা চাই, যে কোনো মূল্যে আমাদের ডব্লিউপি পরীক্ষাটির মাধ্যমে চাকরিটা পেতে চাই। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।